নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। দেখুন, প্রধানমন্ত্রী একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে বলেছেন যে আমি কখনো হিন্দু মুসলমান করি না। হিন্দু মুসলমান করলে পরে আমি এই পাবলিক লাইফে থাকতে পারি না। কেউ কখনো আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলতে পারেন না। তখন সাংবাদিকরা, যিনি সাক্ষাৎকার নিচ্ছেন, তিনি প্রশ্ন করেছেন, তাহলে যে আপনি বলেছেন যে যাদের বেশি সন্তান হয় ইত্যাদি ইত্যাদি। তখন প্রধানমন্ত্রী বলেছেন যে শুধুমাত্র মুসলমানদেরই কি বেশি সন্তান হয়? যাদের শিক্ষা এবং চেতনার মান অতটা নয়, যারা দারিদ্র্যের সঙ্গে লড়াই করেন, সেরকম পরিবারই, ধর্ম দেখার দরকার নেই, ধর্ম নির্বিশেষে সেই সব পরিবারে সন্তানের সংখ্যা বেশি। এটা কিন্তু বাস্তব। দেখুন, শুধু মুসলমানদের এখন জনসংখ্যা নিয়ন্ত্রণের হার বাড়ছে, মানে তারাও জনসংখ্যা নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিচ্ছেন, হিন্দুরা তো করছেন। তবে কিছু কিছু রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের হার কম, এটা ঠিক। প্রধানমন্ত্রী এই ব্যাখ্যাটা দিয়েছেন, তাকে শুধু শুধু ইসলাম বিদ্বেষী বলা হয়। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তিনি একসময় মহরমের তাজিয়া বানিয়েছেন, ঈদের সময় তার মুসলিম পড়শিরা তাদের বাড়িতে খাবার দিয়ে যেত। তার আব্বাস বলে একজন বন্ধু ছিলেন, ঈদের সময় প্রধানমন্ত্রীর প্রয়াত মা আব্বাসের জন্য বিরিয়ানি রান্না করতেন। তো এই পরিমণ্ডলেই তিনি বড় হয়েছেন, তার মধ্যে বিন্দুমাত্র ইসলাম বিদ্বেষ নেই। এই প্রেক্ষিতেই পুরো বিষয়টাকে দেখতে হবে। তার আগে একটা কথা বলে নি। ধরুন যে এই যে সিএ তে কি বলা হয়েছে, যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই সমস্ত দেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিকরা যদি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এই ভারতবর্ষে আসেন শরণার্থী হিসাবে, তারা নাগরিকত্ব পাবেন। কাশ্মীর যদি পাকিস্তানের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন হয়, সিএও আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ভাল্লার উপস্থিতিতে 14 জনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হয়েছে, এবং তারা পাকিস্তানের সিন্ধ প্রদেশের মানুষ ছিলেন, দিল্লিতে এসেছিলেন মজনুকি টিলায় থাকতেন, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। তাহলে সিএএ নিয়ে যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় বলে যে মিথ্যাচার রাজ্যের শাসক দল করছিল, সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলো। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বিজেপি বলছে যে সিএএ মাধ্যমে নাগরিকত্ব দেওয়া শুরু হয়েছে। এই সিএএ তাদের ম্যানিফেস্টোতে ছিল, সেটা তারা করে দেখিয়েছেন। এখানেই অনেকে বলছেন যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংবিধানের মূল ভাবনার বিরোধী। কেউ যদি নেহেরু লিয়াকত চুক্তিটা পড়েন, তাহলে বুঝবেন যে আমরা নেহেরু লিয়াকত চুক্তি লেটার অ্যান্ড স্পিরিটে মেনেছি, পাকিস্তান মানেনি। সেই জন্য স্বাধীনতার পরে মুসলিম জনসংখ্যা বেড়েছে, হিন্দু জনসংখ্যা কমেছে। এটা বাস্তব, এর মধ্যে নতুন কিছু নেই, এর মধ্যে নতুন কিছু নেই। মুসলমান জনসংখ্যা দেশের মোট জনসংখ্যা 14 সামথিং, আর স্বাধীনতার পরে হিন্দু জনসংখ্যা যা ছিল তার থেকে 5-6% কমেছে। এই তথ্য সবার সামনেই আছে। তাহলে আমরা নেহেরু লিয়াকত চুক্তি মেনেছি বলেই এখানে মুসলিম জনসংখ্যা বাড়তে পেরেছে। এই প্রেক্ষিতেই মুসলমানদের সম্পর্কে প্রধানমন্ত্রীর উক্তি, তাকে পোলারাইজিং ফিগার বলে বিরোধীদের দাগিয়ে দেওয়া, এই বিষয়গুলোকে বিচার করা উচিত। দেখুন, এই 14 সালের পর থেকে আপনি
আরবান মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মানুষের আলাপচারিতায় একটা কথা শুনবেন, আর যাই হোক না কেন ওদেরকে কিন্তু ঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। ওদের বলতে অবশ্যই মুসলিমদের কথা বলা হয়। আবার বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতবর্ষের 80% হিন্দুই বলছে এই দেশ সবার, ইসলাম সম্পর্কে তাদের মনে কোনো বিরূপ ধারণা নেই। অনেকে এটাও বলেছেন যে আত্মনিবেদনের ধর্ম হচ্ছে ইসলাম, ইউনিটি ইন ডাইভার্সিটি ভারতবর্ষকে ধরে রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। আবার এই জনগোষ্ঠীরই একটা অংশ বলছেন হ্যাঁ চাকরির অভাব আছে, মুদ্রাস্ফীতি আছে, জিনিসপত্রের দাম বেড়েছে, কর্মসংস্থান নিয়ে নানা প্রশ্ন আছে, কিন্তু এগুলো গৌণ হয়ে যায় যখন তারা বলেন যে ওদেরকে নিজেদের জায়গাটা মোদিজি চিনিয়ে দিয়েছে। এই যে কন্ট্রাডিকশন, এই যে কনফ্লিক্ট চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন হিলাল আহমেদ। কে হিলাল আহমেদ? সিএসটিএস লোকনীতির সিনিয়র ফেলো। তিনি টেলিগ্রাফ পত্রিকায় সম্প্রতি একটা নিবন্ধ লিখেছেন স্প্লিট ইমেজ বলে। আমি তার লেখা থেকে কিছু কোট করি, একটু পড়ে শোনাই, তারপরে ব্যাখ্যা করলে মনে হয় সুবিধা হবে। সেই লেখায় তিনি বলছেন খুব সুন্দরভাবে, I do not want to pose this question as a method puzzle. The outdated and almost useless debate in social sciences on the authenticity of an appropriate research method to find out the truth. In my view, both the findings are correct. Hindu belief in religious diversity of the country and Hindu appreciation for the BJP's handling of Muslims correctly underline a complex sentiment which is deeply rooted in our post-colonial collective memory. In fact, it is inextricably linked to the ways in which the Muslim identity is presented in the public domain. তারপরে কি বলছেন? Broadly speaking, there are two almost contradictory images of Muslims. On the one hand, there is a powerful Muslim image which is always invoked in relation to what may be called a memory of a royal Muslim past. There is an inquiry, there is an equally puzzling Muslim images symbolizing poverty, marginalization, and backwardness. The interplay between these two incompatible images of Muslims produces several unresolved social and political anxieties. অর্থাৎ মুসলিম সম্পর্কে আমাদের মধ্যে দুটো ধারণা। একটা হচ্ছে তারা রুলার ছিলেন, রয়্যাল মুসলিম পাস্ট, ১-১৫০০ বছরের মুসলিম শাসন ভারতবর্ষ। আবার আর এক দল যারা মার্জিনালাইজড, যারা দরিদ্র, যারা শিক্ষার আলোক ততটা পায়নি। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে সবসময় কনফ্লিক্ট, এবং সেই কনফ্লিক্টটাই আমাদের মুসলমান সম্পর্কে ধারণা করতে একটা উপায় বাতলায়, কিন্তু খুবই কনফ্লিক্টিং ইন্টারেস্ট। আবার তিনি বলছেন, for instance, the public presence of Indo-Islamic architecture creates an enduring impression that Muslims indeed dominated other religious groups
before the advent of colonial rule. The cultural elements often associated with Muslim rulers, attire, jewelry, poetry, etc., etc., contribute significantly to this imagination of the Muslim identity. অবশ্যই যে মুসলিম স্থাপত্য যেটা আমরা দেখি সেখানে মুসলিম রুলারদের সংস্কৃতি, রুচি এবং শিক্ষার পরিচয় মেলে, এবং তারা যে দীর্ঘদিন ভারত শাসন করেছেন, এই উপমহাদেশকে শাসন করেছেন, সেই সব স্তম্ভ, সৌধ, ইমারতগুলোর মধ্যে থেকে তাদের আর্কিটেকচার, তাদের সংস্কৃতির মধ্যে থেকে ফুটে ওঠে। তিনি আবার বলছেন, the representation of Muslim as past rulers of the country, both as a formidable political power as well as culturally rich and sophisticated community, not merely legitimizes the standard colonial description of medieval Indian history as the Muslim period, but also substantiates the Hindutva story of the political cultural subjugation of Hindus. তাহলে মুসলিম রুলে হিন্দুরা যে পদানত হয়েছিল সেটারই প্রমাণ। আবার তিনি বলছেন, খুব চমৎকার তার ব্যাখ্যা, সেই জন্য আমি তার এই নিবন্ধটা থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। জওহরলাল নেহরুকে কোট করেছেন, ডিসকভারি অফ ইন্ডিয়া। দেখুন, জওহরলাল নেহরুর রোম্যান্টিসিজম, ইউনিটি ইন ডাইভার্সিটি, কালচারাল হেরিটেজ, সেটা হিন্দু মুসলমানের মিলিত, সেই জন্য তাজমহল হয়, অজন্তা ইলোরা হয়, কোণারকের সূর্য মন্দির হয়, হিন্দুস্তানি ক্লাসিক্যাল হয়, এগুলো হিন্দু মুসলমানের যৌথ উত্তরাধিকার, ভারতবর্ষের কম্পোজিট কালচার, ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা নেহেরু বলতেন, সেটা হয়তো পার্টিশনের পর 1-2 দশক এলিটিস্টদের মধ্যে একটা গভীর প্রভাব ফেলেছিল। তারা বলতেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই ভারতবর্ষের মূল সুর। ভদ্রলোক বলছেন, কাউন্টার একটা আর্গুমেন্ট দিচ্ছেন, the Indian conception of heritage worked well for the Nehruvian elites in the 1950s, especially in the post-partition era. It was possible for them to celebrate unity in diversity in elitist terms. However, this framework of national culture did not have any space for poor and marginalized Muslims. এই যে ন্যাশনাল কালচার, ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলছি, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে এখন তার কোনো মূল্য নেই। They did not have the cultural capital to be recognized as legitimate stakeholders in the sphere of heritage, while at the same time bearing the burden of a royal Muslim past. গরিব গুরব মুসলিম জনতার সেই কালচারাল ক্যাপিটাল নেই, সেই মূলধন নেই, সাংস্কৃতিক মূলধন, যাতে তারা এই কি বলবো আর কি, যাতে তারা এই স্টেক হোল্ডার হতে পারে, এই ঐতিহ্যের স্টেক হোল্ডার হতে পারে, উত্তরসূরি হতে পারে। তাদের সেই সাংস্কৃতিক মূলধন নেই যাতে তারা এই সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরসূরি হতে পারেন বা স্টেক হোল্ডার হতে পারেন। কিন্তু তা সত্ত্বেও তাদের রয়্যাল মুসলিম পাস্টের বার্ডেন বা বোঝা বহন করতে হচ্ছে। Interestingly, this sociological configuration of Muslim community is never taken seriously. There is a standard story about Muslims in India which is narrated in several different ways. কি সেটা? যে মুসলিমরা শাসক ছিলেন, তারা ব্রিটিশদের কাছ থেকে
ব্রিটিশদের কাছে ক্ষমতা হারান, সিপাহী বিদ্রোহ আসলে আবার নিজেদের ক্ষমতা দখল করার চেষ্টা, সেটা সফল হয়নি। ইংরেজরাও তাদেরকে তোষামত করত, কংগ্রেসও করত, পরিণতিতে দেশভাগ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মহাত্মা গান্ধী বলছেন, অবশ্য একটু ব্যতিক্রম ছিলেন, তিনি বলতেন যে তিনি বলতেন the Muslims in India should not be seen as the representatives of medieval Muslim ruler. মানে সুলতান, বাদশাহ এদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যেন আমরা ভারতবর্ষের এই 20 কোটি মুসলমানকে আর না ভাবি, মহাত্মা গান্ধী মনে করতেন। For him, the ideals of Islam and their everyday receptions were most important than the memories of Islamic rule in India. দেখুন, আমাদের এই যে আমরা হিন্দুত্ব 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 করি না, contemporary হিন্দুত্ব politics has made full use of this complicated portrait of Muslim as a homogeneous community. The stories of Muslim aristocratic superiority are used to highlight the relative marginalization of Hindus in medieval India. On the other hand, the presence of a large number of poor and backward Muslim is shown as a national burden, especially to the committed Hindu taxpayer. সেখান থেকেই এটা আসে যে মুসলিমদের সবসময় আনডিউ অ্যাডভান্টেজ দেয়া হয়। সেই জন্যই প্রধানমন্ত্রী বলেন যে দেশের সম্পদের উপর মুসলিমদের সব থেকে বেশি অধিকার। এটা প্রধানমন্ত্রী মনমোহন সিং কেন বলেন, তার ব্যাখ্যা এই জন্যই, কংগ্রেসের খেলা ধরিয়ে দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেছেন যে হিন্দুত্ব ইকোসিস্টেম বা রাইট উইং ইকোসিস্টেম এটাই বলে যে মেডিয়েভাল ইসলামিক রুলার্সদের এখনকার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ভারতবর্ষের এই মুসলমানরা। সেখানে ওই সময় হিন্দুরা অনেক অপমান মুখে পড়েছিলেন, শিকার হয়েছিলেন, তাদের ধর্মীয় উপাসনা স্থল ভেঙে মুসলমানদের উপাসনা স্থল তৈরি হওয়ার অভিযোগ উঠেছে এবং এই মুসলমানদের বেশিরভাগ অংশ গরিব, মার্জিনালাইজড এবং অশিক্ষিত। কমিটেড হিন্দু ট্যাক্স পেয়ারদের টাকায় এদের ভরণ পোষণ করতে হয়। তারপরেও কংগ্রেস কি করে বলে যে দেশের সম্পদের উপর মুসলমানদের সব থেকে বেশি অধিকার। Our two findings, বলছেন হিলাল আহমেদ, Hindus respect Islam and believe in Indian diversity, and Hindus are content with the BJP's position on Muslim appeasement, become relevant in this concept. Respect for Islam and religious diversity underline an idealistic overview. Respect for Islam and religious diversity underline an idealistic worldview, something that is more abstract and morally desirable. A Hindu respondent does not find any problem in claiming that one should respect all religions and India belongs to all. The spiritual presence of Islam in public life does not make him or her either uncomfortable. However, this does not mean that this idealistic Hindu response will eventually lead to any political correct, secular formulation. Everyday interaction between Hindus and Muslims are guided by a number of different factors. সেই জন্যই আমাদের ওয়ার্ল্ড ভিউ
আত্মনিবেদনের ধর্ম, ইসলাম সব ধর্মের প্রতি সহনশীল, ধর্ম যার যার, উৎসব সবার, এগুলো অ্যাবস্ট্রাক্ট এবং আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ, এটাই বলছে। কিন্তু হিন্দু মুসলমানের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ হয় তাদের দৈনন্দিন জীবনযাত্রা, কথোপকথন, জীবনযাত্রার সংগ্রামের মধ্যে দিয়ে। এবং এই ধারণাটা বদ্ধমূল হয়ে আছে দেশের একটা বড় অংশের মানুষের, যে আজকে যে 20 কোটি মুসলমান আছেন তারা ওই মেডিয়েভাল মুসলিম রুলারদের রিপ্রেজেন্টেটিভ, যাদের সময় হিন্দুদের অনেক অপমান, অত্যাচার, লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল, হিন্দুদের উপাসনা স্থল আক্রমণের বুকে পড়েছিল, অনেকে ধর্মান্তরিত হয়েছিলেন। এবং এখন যারা রয়েছেন মুসলমান সম্প্রদায়, তাদের বড় অংশ অশিক্ষিত, অকর্মণ্য, বেকার, এবং তাদের সাস্টেনেন্সের জন্য কমিটেড হিন্দু ট্যাক্স পেয়াররা যে সরকারকে টাকা দেয় সেটাকে খরচ করা হয়। এবং প্রধানমন্ত্রী এই লাইনটাতেই বলেছেন যে দেশের সম্পদের উপর মুসলমানদের সব থেকে অধিকার। কি করে বলে কংগ্রেস? তিনি মুসলমান বিরোধী নন, তিনিও মনে করেন দেশটা সবার, শুধুমাত্র হিন্দুদের জন্য নয়। ইয়ার লাইস দ্য ক্যাচ। এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর ইন্টারভিউতে যে কথাগুলো বলা, যে তিনি হিন্দু মুসলিম করেন না। আবার একই সঙ্গে এটাও বলেন যে দেশের সম্পদের উপর মুসলমানদের সবার আগে অধিকার, এটাও তিনি বিশ্বাস করেন না। খুব জটিল ভারতবর্ষের হিন্দু মুসলমান সম্পর্ক। মোদীকে কেউ পোলারাইজিং ফিগার বলে দাগিয়ে দিতে পারেন, কিন্তু মোদীজি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেই ব্যাখ্যাগুলো কিন্তু হেলায় উড়িয়ে দেওয়ার মতো নয়। তাহলে অপরচুনিটিস ফর অল, অ্যাপিসমেন্ট ফর নান। আপনি যদি মুসলমানদের বলেন ভোট জিহাদে চান, তাদেরকে সবসময় ভোট ব্যাংক হিসাবে চিহ্নিত করেন, তাদেরকে রান্নায় তেজপাতার মতো ব্যবহার করেন। তেজপাতা কিন্তু খাওয়া যায় না, রান্নাতে কাজে লাগে। যদি ভোট আসলেই আপনি ইমামের আশীর্বাদ চাইতে যান, তাহলে এই কমিউনিটির কোনোদিন উন্নয়ন হবে না। তারা ভোট ব্যাংক হিসাবেই থাকবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মুসলমানদের ভয় দেখাচ্ছেন, বিজেপি আসলে দাঙ্গা হবে, সিএ হবে, ডিটেনশন ক্যাম্প হবে। মুসলমানদের উচিত যে সংশয় তাদের সম্পর্কে একটা বড় জনগোষ্ঠীর মনে আছে, সেই সংশয় দূর করতে তাদের এগিয়ে আসা। তাদেরকেও ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে হবে। রাষ্ট্রের ভালো যাতে হয়, রাষ্ট্র যাতে স্থায়ী সরকার হয়, রাষ্ট্র যাতে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে। তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলে উন্নয়নের অমৃত কুম্ভ থেকে জিডিপি সর্বত্র ছড়িয়ে পড়বে। এই যে কেন্দ্রীয় সরকার এতগুলো প্রকল্প নিয়েছেন সাধারণ মানুষের, তাতে কিন্তু ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হয়নি। তাই পোলারাইজিং ফিগার, মুসলিম বিদ্বেষী বলে ইন্ডিজোট দাগিয়ে দিল প্রধানমন্ত্রী যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমি আমার সুধী দর্শকদের বলবো সেই ব্যাখ্যাটা ঠিক কি ভুল আপনাদের মতো করে বুঝে নিতে। এই প্রেক্ষিতেই হিলাল আহমেদের এই লেখাটি আমার খুব ভালো লেগেছে, টেলিগ্রাফ পত্রিকায় বেরিয়েছে, সিএসডিএস লোকনীতির একজন ফেলো। তাই সেখান থেকে, তার লেখা থেকে অনেক কিছু কোট করলাম। মূল জাস্ট এইটুকুই আমার মনে হলো যে মুসলমান জনগোষ্ঠীকেও একটা জিনিস ভাবতে হবে, অতীত ধুয়ে জল খেলে চলবে না। অতীতে এখানে সুলতান ছিল, বাদশাহ ছিল, মোগল ছিল, 300 বছর আগে ছিল। তারা এখনকার ভারতবর্ষের মানুষ। তাদের একটা রয়্যাল মুসলিম পাস থাকতে পারে, কিন্তু বর্তমানে সেই রয়্যাল মুসলিম পাস ধুয়ে জল খেলে চলবে না। বর্তমানের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। নিজেদের অশিক্ষা, কুসংস্কার মুক্ত পৃথিবীতে যাত্রা করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য
এই বিষয়গুলো অগ্রাধিকার থাকবে, প্রযুক্তি শিক্ষা অগ্রাধিকার থাকবে। এবং দয়া করে আপনারা এই মেকি ধর্মনিরপেক্ষ দলগুলোর প্ররোচনায় পা দিয়ে তাদের ভোট ব্যাংক হয়ে আর থাকবেন না। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই নতুন ভারত গড়ে তোলার যে সংকল্প আমরা নিয়েছি সেই যাত্রাতে আপনারাও সামিল হবেন, কারণ আপনারাও আমাদের কর্পিত সহনাগরিক।